ষষ্ঠী থেকে দশমীতে কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম সবকিছু রয়েছে এই ব্লগে। আর ভিডিওটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক। দেখো, ষষ্ঠীর বিকালবেলায় কিন্তু আমি এই লাল কালারের জামাটা পরে নিয়েছিলাম, একটা একটু ভিডিও করে নিলাম। তারপরে কিন্তু একটা জিন্স টপ পরে চলে গেছিলাম কল্যাণী আইটিআই এর উদ্দেশ্যে। এখানে কিন্তু আমি ভয়েস দিয়ে ব্লগটা করছিলাম, কিন্তু পরে এসে যখন ভিডিওটা দেখি তো দেখলাম এতই সিটির আওয়াজ যে আমার ভয়েসটা ঠিক করে বোঝা যাচ্ছে না। তো আমি কিন্তু পরে আবার ভয়েস দিচ্ছি। কল্যাণীর আইটিআই এত ভিড় হওয়ার কারণ হচ্ছে এই লাইটিং। এই 2021 থেকে কিন্তু এই লাইটিং এর জন্যই সবাই এত ভিড় করে। আর 2021-এর আগে কিন্তু আমি কল্যাণী আইটিআই এর নামই শুনিনি। দিনের বেলায় কিন্তু ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখা যায়, কিন্তু তবুও আমি রাত্রেবেলায় লাইনে দাঁড়িয়েই ঠাকুর দেখতে আসি, কারণ লাইটিংটা দেখতে হবে। আর তার থেকে বড় কথা, যেটা মেন দেখবো মায়ের মুখ, সেটাই কিন্তু আমাদের ঠিক করে দেখতে দেওয়া হয় না। ঢোকা মাত্রই কানের গোড়ায় সিটিমিটি বাজিয়ে একদম ঝালাপালা করে দেয়। তাই আমি ঠিক করে রেখেছি পরের বার একটা সিটি নিয়ে যাবো, যখনই আমার কানের গোড়ায় কেউ সিটি বাজাবে আমিও তাদের কানের গোড়ায় সিটি বাজিয়ে বুঝিয়ে দেবো যে দেখো কেমন লাগে। আরে আরে সিরিয়াস নিও না, আমি কিন্তু আড্ডা মারছিলাম, ওরা কিন্তু ওদের কাজই করছে। আর দেখো, এখানে কিন্তু আমি একটা ভালো ক্লিপস নেওয়ার চেষ্টা করছি। আমাকে কিন্তু হাসাচ্ছে, নয়তো ছায়া ফেলে দিচ্ছে, কিন্তু আমি কিন্তু সুন্দর একটা ক্লিপস নিয়েই ছেড়েছি। কল্যাণী আইটিআই এর পর আমরা চলে আসলাম কাঁচরাপাড়া রত্তরাতে। এখানে কিন্তু প্রতি বছরই ভালো ভালো প্যান্ডেল করে, আমার কিন্তু খুব ভালোই লাগে এখানকার প্যান্ডেল। আর এবার করেছিল স্বামীনারায়ণ মন্দির, আর আগেবার করেছিল বৃন্দাবনের প্রেম মন্দির। তোমরা কে কে এখানে এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু জানি তোমাদের মধ্যে বেশিরভাগই এখানকার ঠাকুরগুলো দেখা হয়ে গেছে, কিন্তু তবুও আমি সব দিনের ব্লগ এক জায়গায় করে একটা স্মৃতি হিসেবে রাখতে চাইছি ভিডিওটা। আর এই দেখো প্রতিমা। আর এখানে আমি একটা ক্যাডবারি মেয়েদের হাঁটার ভিডিও করতে চাইছিলাম। আর এখানে কিন্তু আমি ক্যামেরাম্যানের উপরে প্রচন্ড রেগে গেছিলাম, কারণ একটু আগে এখানে পুরো ফাঁকা রাস্তা ছিল, আমি তখন ডাকলাম সে কিন্তু আসলো না। আর এখন কিন্তু অনেক লোক চলে এসেছে, যার জন্য আমি রেগে গেছিলাম। আর এটা হচ্ছে সপ্তমীর ব্লগ। সপ্তমীতে আমি কিন্তু 3 পিস পরে, আমি কিন্তু আমার বান্ধবীদের সাথে চলে গেছিলাম তাহিরপুরে কিন্তু এবার অনেকগুলো প্যান্ডেলই ভাইরাল হয়েছে। আর এই দেখো কত সুন্দর প্রতিমা। আর আমরা কিন্তু এই ঠাকুরটা দেখার পরে একটু হাঁটছিলাম সামনের দিকে আরো প্যান্ডেল দেখার জন্য। আর রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা কিন্তু বোর হয়ে যাচ্ছিলাম, তার জন্য এখানে একটু ঢং করে নিচ্ছিলাম আমরা। তো এখানে কিন্তু আমরা রাজকুমারী কোকোর মতো করার চেষ্টা করছিলাম, আর জানি রাজকুমারী কোকোর হচ্ছিল না। আর এখানে কিন্তু এরকম লাইটিং আলা রাস্তা দেখলে কিন্তু আমি ভিডিও করা শুরু করে দিচ্ছি, সেটা প্রত্যেক দিন। আর এই দেখো কত সুন্দর একটা প্যান্ডেল। আর আমি আমার বাদুর মুখ ফেসটা বারবার যে কেন দেখাচ্ছি আমি জানি না। প্যান্ডেল দেখাচ্ছি, ফেস দেখাচ্ছি, প্যান্ডেল দেখাচ্ছি, ফেস দেখাচ্ছি। আর আমার মতো যারা চুল চেয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে, তাদের কিন্তু প্যান্ডেলের মধ্যে একটা ফেভারিট জায়গা হলো এই ফ্যানের সামনে। আমি কিন্তু এখানে একটু হাওয়া খেয়ে নিই। এটা হচ্ছে সেই তারপরে ভাইরাল রাস্তা, লাইটিং আলা রাস্তা। আর এই রাস্তায় ভিডিও করবো না সেটা কি হয় বলো? আর এটা হচ্ছে ভাইরাল প্যান্ডেল। এটাই হচ্ছে তারপরে সে অগ্নিশিখা ক্লাব, যেখানে থিম ছিল এক টুকরো বেনারস। কিন্তু আমাদের এতটাই কপাল খারাপ যে আমরা কিন্তু এখানকার আরতি দেখতে পারিনি, কারণ সপ্তমীর দিন তারপরে এতটাই ভিড় হয়েছিল যে আরতি কিন্তু বন্ধ করে দিয়েছিল। তারপর আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম ট্রেন ধরার জন্য। ওই যে বললাম কপাল খারাপ, এসে দেখি ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। তারপর আমরা কিন্তু 1.5 ঘন্টা বসে পরের ট্রেন ধরলাম। তারপর ট্রেনে ধাক্কাধাক্কি খেতে খেতে চলে আসলাম রানাঘাটে চলে আসলাম চিল আউট। আর চিল আউটে সেদিনকে এতটাই ভিড় হয়েছিল, আমাদের 7 জন ছিলাম, আমাদের জায়গা দিতে পারছিল না। তারপর দেখো অষ্টমীর সকালে চলে এসেছি অঞ্জলি দিতে। এখানে দেখো সবাই অঞ্জলি দিচ্ছে, আমি কিন্তু এর পরের ব্যাচে অঞ্জলি দেবো। আর এই দেখো আমাকে কেমন লাগছে অষ্টমীর সকালে অবশ্যই জানাবে। তো অঞ্জলি দিয়ে বাড়ি চলে আসলাম, তারপরে কিন্তু আর কোনো ক্লিপস তুলিনি। আর একেবারে রাতে দেখো শাড়ি পরে নিয়েছি আর ট্রেনে উঠে গেছে। আজকে আমরা যাবো বনগা। তো দেখো আমার আইফোন নেই, তাও কত ক্যাদদারি মেরে ভিডিও করছে। আর আইফোন থাকলে ভাবো কি করবো। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে আমি জানি, খুবই খারাপ লাগছে, কারণ আমি প্রচন্ড রোগা। তো তোমাদের বলতে হবে না, আমি জানি আমাকে ভালোই লাগছে। বনগার প্রথমে কিন্তু আমরা ঠাকুর দেখতে এসেছিলাম, আর এখানে থিম হয়েছিল পাগলা গারো। তো এখানে দেখো সবাই পাগলা গারোতে পাগলের অ্যাক্টিং করছে, কিন্তু দেখো কেউ চুমু দিচ্ছে, কেউ জিভ ভাঙাচ্ছে। চুমু কে দেয় ভাই? পাগলা ঠিক আছে, চুমু কে দেয়? মেয়ে দেখলেই চুমু দিতে ইচ্ছা করে, তাই না? আর এই ভাইটার কিন্তু ফ্রি ফায়ার খেলতে খেলতে মাথা ফিউজ হয়ে গেছে। আর তোমাদেরও কিন্তু এরকমই হবে, যারা যারা গেম খেলছো এখন টাইম আছে বন্ধ করে দাও। আর এখানে দেখো মাকে কত সুন্দর লাগছে। আর আমরা কিন্তু পরের প্যান্ডেলে চলে আসলাম, এখানে কিন্তু 4 ধাম হয়েছিল, এটাও কিন্তু বনগাতেই। আর যারা যারা মহাদেবকে ভালোবাসো তারা কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলো না একদমই। 4 ধামের পরে আমরা চলে এসেছিলাম এখানে বাংলার চলচ্চিত্র যে থিমটা হয়েছিল বনগাতে, এটা কিন্তু খুবই ভাইরাল হয়েছে। আর এখানে কিন্তু পথের পাঁচালী, গুপি গাইন, বাঘা বাইন, হীরক রাজার দেশে এগুলোই কিন্তু তুলে ধরছে। আর এটা দেখো রিয়েল মানুষ। আমি ভাবছি যে এই রিয়েল মানুষগুলো এতক্ষণ ধরে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, এদের কি কষ্ট হয় না? আমি মনে করি হাঁটা চলাতে যতটা না কষ্ট, এক জায়গায় বসে থাকা আরো বেশি কষ্ট। আমি তো মরে যেতাম। পরে প্যান্ডেলে ফ্যান দেখতে পেয়ে আমি কিন্তু মনের সুখে হাওয়া খেয়ে নিচ্ছি। আর এখানে ভিডিও করতে বলেছি ফ্যানের মধ্যে, একদম ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছি। এতগুলো ঠাকুর দেখার পর আমার পা কিন্তু পুরোই শেষ। আমি কিন্তু এখানে হিল চটি পরিনি, ফ্ল্যাট চটি পরেছি, তাও কিন্তু আমার পায়ে খুব ব্যথা করছিল। আর সেই পা নিয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে আমি নবমীর দিন চলে গেছিলাম কলকাতা। নবমীর দিন প্রথমে আমরা চলে এসেছি অর্জুনপুরে। আর এটা হচ্ছে মোস্ট ভাইরাল প্যান্ডেল। এখানে থিম হয়েছিল মুখোমুখি, কিন্তু এখানে অনেকে ঠাকুরই খুঁজে পাইনি যে ঠাকুরটা কোথায় রাখা হয়েছে। আমি কিন্তু দেখতে পেয়েছি, কিন্তু আমার তো আর আইফোন না, এই জন্য আমার ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না ঠাকুরটা, বাট আমি নিজের স্বচক্ষে দেখে নিয়েছি। আর এই প্যান্ডেলটাও কিন্তু খুবই ভাইরাল, এটা হচ্ছে দমদম পার্কে ভারত চক্র। আর এই প্যান্ডেলের ঠাকুরটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এই লাইনটা কি তোমরা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে শ্রীভূমির লাইন। আমরা জাস্ট 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম এই লাইনে ঠাকুরটা দেখার জন্য শুধুমাত্র।
আর এই লাইনটা দেখার জন্য আমি কিন্তু বাসের উপর উঠে পড়েছিলাম যে লাইনটা আমি দেখবো। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার নবমীর লুক। নবমীতে আমি একটা ইয়েলো কালারের গাউন পরেছিলাম, সেরকম একটা ক্লিপস নেওয়া হয়নি আমার, সেদিন মুডটা খুব খারাপ ছিল তার জন্য। আর পাক্কা 1.5 ঘন্টা পর আমরা শ্রীভূমির কাছাকাছি চলে এসেছি, আর এখনই কিন্তু 2 মিনিট পর শ্রীভূমি দেখতে পাবো। আর দেখো শ্রীভূমি দেখার পর আমার মুখে জাস্ট হাসিটা দেখো কিরকম। অনেকেই আমার ভিডিও দেখে ভাবছে বাবা এত লাইন দিয়ে এত কষ্ট করে ঠাকুর কে দেখে ভাই, কিন্তু আমার কিন্তু ফাঁকা ফাঁকায় ঠাকুর দেখতে একদম ভালো লাগে না। একটু লাইন দেবো, একটু ঠেলাঠেলি খাবো, তখনই তো পুজোর ফিলটা আসবে না। একদম ফাঁকায় ফাঁকায় পাশ দিয়ে যদি ঠাকুর দেখে ফেলি কোনো মজাই নেই। আর এটা হচ্ছে কলেজ স্কোয়ারের ঠাকুর। আর এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। আমি কিন্তু সেদিনকেই সব কটা ভাইরাল ঠাকুর দেখে ফেলেছি। আর এটা ছিল আমার প্রথম নাইট আউট, আমি কিন্তু কখনোই রাত জেগে ঠাকুর দেখিনি। আর এটা ছিল দশমীর ভোরবেলা। দেখো এত বৃষ্টি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে আজকে মা আবার ফিরে যাবে তার শ্বশুর বাড়িতে। আর আমার কিন্তু একটু দুঃখ দুঃখ লাগছিল। আর আমার জামাটা দেখো গাইস, আর আমার হাঁটা চলা এতই ভালো যে আমার জামাটাকে পুরো শেষ করে ফেলেছি আমি ওই দিন। তারপর বাড়ি গিয়ে সে একটা ঘুম দিলাম, আর ঘুম থেকে উঠে চলে গেলাম রেডি হয়ে বড়বাজার মাঠেতে। ওখানে কিন্তু আমাদের সমস্ত রান্নাঘাট ঠাকুর আসে, বিসর্জন হয়। তো এই ক্লিপস গুলো দেখে আমার এখন একটা কথাই বলতে ইচ্ছে করছে, আসছে বছর আবার হবে। তো আর এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। অতদিন তোমরা ভালো থেকো, টাটা বাই।